হেই বন্ধুরা। মুভির শুরুতে শান নামের একজন টিনেজ ছেলেকে দেখা যায়। সে নিয়মিত স্কুলে যেত, ক্লাস করত, আবার বাসায় চলে আসতো। তার জীবন একদম নর্মাল ভাবেই চলছিল, কিন্তু শানের কাছে তার এই সাধারণ জীবন খুব বোর লাগছিল। তার মনে হয় কেন তার জীবনে কোনো ইন্টারেস্টিং কিছু ঘটে না। তাই শান এন্টারটেনমেন্টের জন্য সারাক্ষণ ভিডিও গেম খেলতো। তবে একসময় সে এই ভিডিও গেমের প্রতিও বোর হয়ে যায়। একদিন সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, ইস, আমাদের জীবনটাও যদি ভিডিও গেমের মতো ইন্টারেস্টিং হতো তাহলে কতই না ভালো হতো। আর এই প্রার্থনার পর যা ঘটেছে তা আপনি দেখার পর চমকে যাবে। আর আজ আমরা দেখছি জাপানিজ সুপার ন্যাচারাল হরর ফিল্ম অ্যাজ দ্য গডস উইলের বাংলা এক্সপ্লানেশন। তো চলুন পরের অংশ দেখে নেওয়া যাক। পরদিন শান এবং তার ক্লাসমেটরা যখন ক্লাস করছিল তখন হঠাৎ তারা দেখে তাদের টিচারের মাথাটা তার শরীর থেকে দেখতে একদম আলাদা হয়ে গিয়েছে এবং টিচারের মাথা ফেটে একটি ডারুমাডল বের হয়ে এসেছে। আর ক্লাসরুমে থাকা কোনো শিক্ষার্থী একটু নড়লেই ডারুমাডল তাদের মেরে ফেলছে। ডারুমাডল একটু পরপর একটা গান বলতে থাকে আর টেবিলের উপরে ঘুরতে থাকে। তবে ঘোরা শেষ হলে কাউকে তার জায়গা থেকে নড়তে দেখলে সেই শিক্ষার্থী তার ব্লাড সেল ফেটে নির্মমভাবে মারা যায়। এই অবস্থা দেখে ক্লাসের সবাই খুব চিৎকার করতে থাকে। আর শানের বেস্ট ফ্রেন্ড বলে, এটা মূলত একটি ডেথ গেম। যদি আমরা এটাকে থামাতে চাই তাহলে আমাদের এই ডারুমাডলের পেছনে থাকা লাল বাটনটি প্রেস করতে হবে। এরপর তাদের একজন ক্লাসমেট বাটনটি প্রেস করার জন্য দৌড়ে সামনে যায়, কিন্তু ডারুমাডল রাগান্বিত হয়ে পেছনে ঘুরে আর সেই ছেলে তার ব্লাড সেল ফেটে মারা যায়। এরপর দেখা যায় সেই ডারুমাডলের পেছনে একটি টাইমার সেট করা আছে আর সেখানে মাত্র 1 মিনিট সময় বাকি আছে। যদি সেই লাল বাটনটিকে ওই সময়ের মধ্যে প্রেস করা না হয় তাহলে সবাই মারা যাবে। সকল শিক্ষার্থীরা ভয় পেয়ে সেখান থেকে পালাতে যায়, কিন্তু তারা তাদের জায়গা থেকে নড়ার কারণে ডারুমাডল তাদের মেরে ফেলে। আর এভাবেই ক্লাসের সবাই মারা যায় আর পুরো ক্লাস রক্তাক্ত হয়ে যায়। তবে সেখানে শান আর তার বন্ধু বেঁচে ছিল, কারণ তারা তাদের জায়গা থেকে মোটেও নড়েনি। এরপর তারা দুজনে প্ল্যান করে একটু নিচু হয়ে ডারুমাডলের কাছ পর্যন্ত যায় আর শান তার বন্ধুর কাঁধে ভর দিয়ে ডারুমাডলের পেছনের লাল বাটনটি প্রেস করে। এতে করে তারা দুজনেই খুব খুশি হয়। কিন্তু হঠাৎ দেখা যায় শানের বেস্ট ফ্রেন্ডও ব্লাড সেল ফেটে মারা যায়। আর ডারুমাডল শানকে বলে, বাটনটি যেহেতু তুমি প্রেস করেছো তাই তুমি শুধু বেঁচে থাকবে, আর এটাই এই গেমের রুলস। আর এই গেমটা এখানেই শেষ করা হয়েছে। তবে এরপর একটি বিড়াল আসবে আর সবাইকে খেয়ে ফেলবে। শান তখন ডারুমাডলের কথা শুনে কিছুই বুঝতে পারছিল না। সে তার ক্লাসমেটদের এমন মৃত্যুতে আপসেট হয়ে পড়ে। তখনই সে তার মেয়ে বন্ধু ইচিকাকে বাহিরে দেখতে পায়। শান বাহিরে এসে ইচিকার সাথে কথা বলে জানতে পারে পুরো স্কুলের সব ক্লাসেই একই কাহিনী হয়েছে। শান যেমন এই ক্লাসের উইনার হয়েছে, ইচিকাও তেমন তার ক্লাসের উইনার হয়ে বেঁচে গিয়েছে। তারা দুজন বুঝতে পারছিল না এসব কে করছে বা কেনই ঘটছে। এরপর তারা দেখে সবগুলো গেট বন্ধ, তাই তারা দৌড়ে অন্য দিক দিয়ে স্কুলের বাস্কেটবল কোর্টের সামনে চলে আসে। আর সেখানে আরো অনেক শিক্ষার্থী রয়েছে এবং সবাই ইঁদুরের কস্টিউম পরেছিল। আর সেখানকার ফ্লোরে লেখা ছিল, বিড়ালের গলায় যে ঘন্টা বাঁধতে পারবে সে বেঁচে যাবে। তার মানে এই মৃত্যুর খেলার দ্বিতীয় ধাপ শুরু হয়ে গিয়েছে। এরপর সেখানকার ফ্লোর থেকে হঠাৎ একটি রোবট টাইপের বিড়াল বের হয়ে আসে। বিড়ালটি বের হয়ে সেখানকার কয়েকজনকে খেয়ে ফেলে। তবে সেখানকার অন্যান্য শিক্ষার্থীরা নোটিস করে যে বিড়াল শুধু তাদেরকেই খাচ্ছিল যারা ইঁদুরের কস্টিউম পরে আছে। তাই শান সবাইকে ইঁদুরের কস্টিউম খুলে ফেলতে বলে। সবাই যখন ইঁদুরের কস্টিউম খুলছিল হঠাৎ শান মাটিতে একটি বেল বা ঘন্টা দেখতে পায়। এরপর শান বিড়ালের গলায় দেখে একটি রিং বাস্কেট রয়েছে। শান বুঝে যায় তার মানে এই বেলটি বিড়ালের গলার রিং বাস্কেটের মধ্যে দিলে এই মৃত্যু গেম বন্ধ হয়ে যাবে, কারণ সেখানে ফ্লোরে এটাই লেখা ছিল। এরপর সেখানে তাদের মধ্যে থাকা সেরা বাস্কেটবল প্লেয়ার বেলটিকে হাতে নিয়ে যখনই রিংটির মধ্যে দিতে যাবে তখন সেই বিড়াল হাত দিয়ে বেলটিকে আটকে দেয়। এরপর বিড়াল সেই বেলটি দিয়ে ছেলেটিকে ভয়ানকভাবে মেরে ফেলে। আর তখনই ইচিকা ডিসব্যালেন্স হয়ে পড়ে যায়। এরপর বিড়ালটি তাকে খাওয়ার জন্য যখনই তার সামনে আসে তখনই শান ইঁদুরের কস্টিউম পরে বিড়ালটির সামনে চলে আসে, কারণ শান জানতো বিড়ালটি ইঁদুরের কস্টিউম পছন্দ করে না। ফলে সে বিড়ালের টার্গেট ঘুরিয়ে ইচিকাকে বাঁচাতে পারবে। শান ইঁদুরের কস্টিউম পরায় বিড়ালটি কি বলছিল তা বুঝতে পারছিল। বিড়ালটি বলছিল তার পিঠে অনেক ব্যথা অনুভব হচ্ছে, তাই কয়েকজন মিলে বিড়ালটির পিঠের উপরে চড়ে এবং বিড়ালটিকে আরাম দেওয়ার চেষ্টা করে যেন বিড়ালটি তাদের হত্যা না করে। বিড়ালটি বেশ ভালো অনুভব করে আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। তবে যেহেতু এটা মৃত্যুর গেম তাই কিছুক্ষণ পর বিড়ালটি আবার জেগে ওঠে আর সবাইকে মেরে ফেলতে শুরু করে। এদিকে ইচিকা এবং শান একটু বুদ্ধি করে বেলটিকে কাপড়ের মধ্যে মুড়িয়ে নেয় যেন বিড়ালটি দেখতে না পারে এবং আটকাতেও না পারে। এরপর তারা বেলটিকে রিং এর দিকে ছুঁড়ে মারে, কিন্তু বেলটি রিং এ ধাক্কা খেয়ে পড়ে যেতে থাকে। আর রিং এর টাইমারে সময় আছে মাত্র 2 সেকেন্ড। আর তখনই সেখানে স্কুলের সবচেয়ে শক্তিশালী ছেলে আমায়া চলে আসে। সে তার জীবন বাজি রেখে কোনো মতে বেলটিকে রিং এর ভিতরে ঢুকিয়ে দেয়। আর এই গেমটি কেবল ইচিকা, শান এবং আমায়া পূরণ করেছিল, তাই বিড়ালটি সেই 3 জনকে উইনার হিসেবে ঘোষণা করে। এরপর আমায়া শানকে বলে, এটা কোনো সাধারণ গেম নয়, অবশ্যই এই গেমটির পেছনে গডের হাত রয়েছে। হয়তো গড শুধুমাত্র শক্তিশালী মানুষদেরকেই এই গেমটি
গেমটিতে জিতিয়ে দিতে চায়, আর এই শক্তি শুধুমাত্র হয়তো আমাদের ভিতরেই রয়েছে। তাই আমায়া বাকি শিক্ষার্থীদেরকে নিজেই হত্যা করে ফেলে। এর মধ্যে হঠাৎ বিড়ালটির মুখ থেকে মানুষ অজ্ঞান হওয়ার গ্যাস বের হতে থাকে, আর এই কারণে তারা তিনজনই সেখানে অজ্ঞান হয়ে যায়। এদিকে দেখা যায় পুরো পৃথিবীর লোক সেই ঘটনাগুলো দেখছে, আর এই ঘটনা পৃথিবীর প্রত্যেক স্কুলেই একইভাবে ঘটেছিল, কিন্তু কেউই কিছু বুঝতে পারছিল না। পুরো পৃথিবীতে প্রায় 10 মিলিয়নের মতো বাচ্চা এই গেমে ফেসে গিয়েছে। পুলিশ, আর্মি, সাধারণ মানুষ সবাই মিলে এই গেমটিকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু কেউই তা থামাতে পারছিল না। যারা যারা এই গেমে বেঁচে গিয়েছে তাদেরকে দেখা যায় একটি কিউবের মধ্যে করে আকাশে উড়ে বেড়াচ্ছে। কিউবটি দেখতে বেশ অদ্ভুত ছিল, সেখানে না ছিল বের হওয়ার দরজা, না ছিল প্রবেশের দরজা। এরপর একজন হোমলেস মানুষকে দেখা যায়, সে একটি নষ্ট রেডিওকে হাত দিয়ে টাচ করেই ঠিক করে ফেলে। তাকে দেখে সবার মনে হচ্ছিল এই সকল ঘটনার পেছনে হয়তো তার কোনো হাত থাকতে পারে। যাই হোক, কিউবের ভেতরে শানের জ্ঞান ফিরে আসে। শান চোখ খুলে দেখতে পায় ইচিকা এবং আমায়া তার সঙ্গে সেখানে নেই, তার সঙ্গে বরং অন্য স্কুলের ছেলেমেয়েরা রয়েছে। এরপর এই গেমের তৃতীয় ধাপ শুরু হয়। দেখা যায় 4টি পুতুল রুমটির দরজা খুলে সেখানে প্রবেশ করে। গেমটির রুলস এমন ছিল যে সেই 4টি পুতুল একজন মানুষের চারদিকে ঘুরতে থাকবে। চারদিকে ঘুরে ঘুরে তারা গান গাইতে থাকবে এবং সেই মানুষটির চোখ বাঁধা থাকবে। তাদের গান গাওয়া শেষ হয়ে গেলে সেই মানুষটিকে বলতে হবে যে তার পিছনে কোন পুতুলটি রয়েছে। যদি কোনোভাবে কেউ ভুল উত্তর দেয় তাহলে তাকে মেরে ফেলা হবে। এরপর যারা যারা এই গেমটিতে হেরে যাচ্ছিল তাদের মেরে ফেলা হচ্ছিল। শান খুব নিখুঁতভাবে বুদ্ধি খাটিয়ে গেমটিতে জিতে যায়। শানের জিতে যাওয়ার পর পুতুলগুলো নষ্ট হয়ে যায়, আর তাদের মধ্য থেকে একটি চাবি বের হয়ে আসে। এরপর শান সেই রুমটি থেকে বের হলে ইচিকাকে পেয়ে যায়। এবার তাদের সাথে সেই সকল শিক্ষার্থীদেরকেই দেখা যায় যারা এই গেমটিতে জিতে গিয়েছিল। এরপর তাদের সামনে ডিমের মতো আকৃতির একটা অদ্ভুত জিনিস আসে, সেটাকে খোলার জন্য তাদের 7টি চাবি দরকার। এরপর তারা সবাই যে চাবি পেয়েছিল তা ডিমের মধ্যে প্রবেশ করায়, ফলে তারা সকলেই গেমটির নেক্সট লেভেলে চলে যায়। এরপর অন্যদিকে তাদের শহরটিকে দেখানো হয়, যেখানে শহরের সকল মানুষ লাইভে এই খেলাটি দেখতে পাচ্ছিল। আর এই মৃত্যুর খেলাকে দেখার জন্য তারা বিভিন্ন জন মিলে এক এক জায়গায় জড়ো হয়ে খেলাটি দেখছিল। এরপর তাদের গেমের চতুর্থ ধাপ শুরু হয়। সেখানে দেখা যায় তারা একটি বরফের ঘরে প্রবেশ করেছে এবং সেখানে একটি সাদা ভাল্লুক এসে নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে। এরপর সেই ভাল্লুক বলে যারা যারা সত্যি বলবে কেবল তারাই বেঁচে থাকবে, আর যারা মিথ্যে বলবে তারা মৃত্যুবরণ করবে। তবে তাদেরকে কিছুক্ষণ সময় দেওয়া হবে, যাতে করে কেউ মিথ্যে বললে অন্যরা তাকে ভাল্লুকের কাছে ধরিয়ে দিতে পারে, আর ভাল্লুকটি তাকে মেরে ফেলবে। যাই হোক, এরপর ভাল্লুক প্রশ্ন করা শুরু করে এবং সবাই তার জবাব দিতে থাকে। হঠাৎ ভাল্লুক বলে তোমাদের মধ্যে একজন মিথ্যে কথা বলেছে, তোমরা তাকে খুঁজে বের করো। এরপর তারা নিজেদের মধ্যে ডিসকাস করে এবং দুজন শিক্ষার্থীর নাম ভাল্লুককে বলে। ভাল্লুক তখন সেই দুজনকে হত্যা করে। এরপর ভাল্লুকটি আবার প্রশ্ন করে এবং বলে আবার তোমাদের মধ্যে কেউ একজন মিথ্যা উত্তর দিয়েছে। তখন শান হঠাৎ বলে ওঠে তুমি মিথ্যেবাদী, তুমি মিথ্যে বলেছ, তুমি তো উপর থেকে সাদা কিন্তু ভেতরে তুমি একদম কালো। এরপর সাথে সাথে ভাল্লুকটি গলতে থাকে আর সাদা থেকে কালো হয়ে যায়। এবার দেখা যায় সেখানে বেঁচে থাকা 5 জন শিক্ষার্থী গেমটির পঞ্চম আর শেষ লেভেলে পৌঁছে যায়, আর লাস্ট গেম শুরু হয়ে যায়। মূলত সেখানে 3টি পুতুল আসে আর গেমটির রুলস বলে দেয়। আর এই গেমটির রুলস হলো তাদের 5 জনের মধ্যে একজন ডেভিলে পরিণত হবে, আর বাকি 4 জন এই ডেভিল থেকে লুকিয়ে থাকবে। আর যদি ডেভিল তাদেরকে খুঁজে বের করে সেখানে থাকা একটি ক্যানে লাথি দিয়ে দেয়, তাহলে ডেভিল সেই গেমটিতে জিতে যাবে এবং বাকি 4 জনের মৃত্যু হবে। কিন্তু কেউ যদি ডেভিলের আগেই ক্যানে লাথি মারে তাহলে ডেভিল ও অন্য 3 জন বেঁচে যাবে আর সে মারা যাবে। আর এখানে আমরা বুঝতে পারি তাদেরকে বাঁচার জন্য কোনো একজনকে তো স্যাক্রিফাইস করতেই হবে। যাই হোক, কিছু স্টিকের সাহায্যে নির্বাচন করা হয় কে ডেভিল হবে। সেখানে নির্ধারণ হয় যে আমায়া ডেভিল হবে। এরপর গেম স্টার্ট হয় এবং বাকি 4 জন আমায়ার থেকে লুকাতে থাকে। এরপর আমায়া 3 জনকে খুঁজে বের করে বন্দি করে রাখে, কিন্তু শান খুব গোপন জায়গায় লুকিয়েছিল এবং সন্ধ্যা হওয়ার আগে সে লোহার একটি পোশাক পরে বাহিরে বেরিয়ে আসে, কারণ আমায়া যেন তাকে চিনতে না পারে। গেমসের আরেকটি রুলস ছিল আমায়া মানে ডেভিল যদি কারো চেহারা দেখতে না পারে তাহলে তাকে বন্দি করতে পারবে না। কিন্তু এখানে আমায়া খুব সহজেই শানের মুখোশ খুলে দেয়। শান তখন আমায়াকে বলে আমি তোমাকে হারানোর জন্য নয়, বরং তোমার হাত থেকে বাঁচার জন্য এই পোশাকটি পরেছি। এরপর আমায়া শানের কোমরে একটি শিকল বেঁধে দেয়। শান তখন সেখানে থাকা একটি নদীতে লাফ দেয়। আমায়া তখন শিকলটি ধরে উপরের দিকে টানতে থাকে, যাতে করে শান মারা না যায়, কারণ শান মারা গেলে আমায়া তার গেমটির টাস্ক কমপ্লিট করতে পারবে না। এরপর শান চালাকি করে ওই লোহার পোশাকটি থেকে বের হয়ে বিল্ডিং এর অপোজিট সাইড দিয়ে উপরে উঠতে থাকে, কিন্তু আমায়া তাকে দেখে ফেলে। এরপর দুজনেই দৌড়ে গিয়ে ক্যান্টিতে লাথি মারতে যায়।
মূলত শান লাথি মারতে যায় বাকিদের বাঁচানোর জন্য, আর আমায়া লাথি মারতে যায় নিজে বাঁচার জন্য। অবশেষে শান ক্যান্টিতে লাথি মারে, আর বাকিরা খুব কষ্ট পেতে থাকে, কারণ রুলস অনুসারে শান এখন মারা যাবে। কিন্তু সেখানে তখন কোনো কিছুই হয় না। তারপর একটি পুতুল তাদের সামনে আসে আর তাদেরকে বলে এই গেমটিতে সবাই জীবিত থাকবে। এটা শুনে তারা সবাই খুব খুশি হয়ে যায়। সেখানে চারপাশে আতশবাজি ফুটতে থাকে। তারপর সেই পুতুলগুলো তাদেরকে আইসক্রিম খেতে দেয়, কারণ তারা যেন তাদের এই বিজয়ের মুহূর্তটাকে সেলিব্রেট করতে পারে। তাদের আইসক্রিম খাওয়া শেষ হলে তারা দেখতে পায় তাদের আইসক্রিমের স্টিকে কিছু একটা লেখা আছে। যদিও শান এবং আমায়ের স্টিকে লেখা ছিল উইনার, আর অন্যদের স্টিকে লেখা ছিল ডেথ। এরপর সেই পুতুলগুলো লেজার লাইট নিক্ষেপ করে বাকিদের হত্যা করে ফেলে। এরপর সেখানে থাকা একটি পুতুল বলে এটা ছিল গেম অফ লাভ, এখানে শুধুমাত্র আমায়া আর শানই উইনার হয়ে বেঁচে যায়। যদিও শান ইচিকার জন্য খুব কষ্ট পেয়েছিল। এরপর দেখা যায় শান এবং আমায়া এমন একটি স্থানে দাঁড়িয়ে আছে যেখানে দুনিয়ার সকল মানুষ তাদেরকে দেখতে পাচ্ছিল, আর তাদেরকে গডের পছন্দের মানুষ হিসেবে আখ্যা দিতে থাকে সবাই, কারণ কোটি কোটি বাচ্চাদের মধ্যে এই দুজনই উইনার ছিল। তবে শান তার বন্ধুদের জন্য অনেক বেশি কষ্ট পেতে থাকে। প্রিয় দর্শক, এখানে মুভিটি শেষ দেখানো হলেও মূলত মুভির শুরুতেই শান তার লাইফ বোর ফিল করার কারণে গডের কাছে যে প্রার্থনা করেছিল, পুরো মুভিটি মূলত সেই প্রার্থনার একটি কাল্পনিক জার্নি। প্রিয় দর্শক, কেমন গেছে অ্যাজ দ্য গড উইলের পার্ট 1 সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।